नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई खूब भालो आছেন। रान्ना बान्ना चैनल থেকে সবাইকে স্বাগতম। আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরকার রেসিপি। কিভাবে তরকা আমি বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি সারা রাত ধরে তরকার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি দু রকমের ডাল দিয়েছি, তরকার ডাল আর ছোলার ডাল। আমি তরকার ডালটা সারা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। দুটো ডাল মিশিয়ে আমি একটু নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা আর একটু কসুরি মেথি দিয়ে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। দোকানের স্বাদে বা ধাবার স্বাদে যদি আপনি তরকাটা খেতে চান তাহলে অবশ্যই কসুরি মেথিটা আপনারা তরকার মধ্যে দেবেন। ডালটা সেদ্ধ হতে হতে আমি অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো ঘি আর দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। ঘিয়ের বদলে আপনারা বাটারও দিতে পারেন। এরপরে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না। এরপরে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন আর পেঁয়াজ আর আদাটা একদম খুব মিহি করে কুচিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম আদা কুচি। যত ভালো করে আদা, রসুন, পেঁয়াজ কুচানো যাবে তত রান্নাটা ভালো হবে। অনেকে দেখা যায় তরকার ডালের মধ্যে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেয়, কিন্তু আদা বাটা, রসুন বাটা দেওয়ার থেকে কুচিয়ে নিয়ে যদি দেওয়া হয় সেটাই বেশি ভালো হয়। পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম 1 চামচ লবণ। ডালেও আমি 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে একটু কষিয়ে নেব। এরপরে যে তরকার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই তরকার ডালটা ঢেলে দিল। ডালটা দিয়ে আমি ভালো করে একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তরকার ডালটা এমনিতেই একটু ঘন ঘন হয়, তারপরেও একটু আমি দেখলাম একটু জলের প্রয়োজন আছে, তাই আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপরে আমি 1/2 চামচ মতো কসুরি মেথি নিয়ে এইভাবে হাতের মধ্যে একটু ঘষে উপর থেকে দিয়ে দেব। এরপরে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তরকার মধ্যে ডিম না হলে কি আর তরকা জমে, তাই তরকার মধ্যে তো ডিম অবশ্যই দিতে হবে। তাই আমি কড়াইতে 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার সময় আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তরকার উপরে ডিমটা দিয়ে দেব। ভালো করে ডিমের সাথে তরকার সাথে একটু মিশিয়ে নেব এইভাবে। এরপর উপর থেকে আমি দিয়ে দেব 2টো টমেটো। টমেটো একটু বড় বড় কেটে নিয়েছি। দোকানে যখন আমরা তরকা খাই কি তরকার মধ্যে দেখবেন একটু বড় বড় মতো টমেটো থাকে। আমি একটা টমেটো 4 ফালা করে কেটে নিয়েছি। এরপরে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। সব শেষে তরকার উপর থেকে আমি দিয়ে দিলাম একটু বাটার। তরকার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।